আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যব্যাপী রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযান অব্যাহত, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ। আগামী ২রা মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি কাছাড় জেলা কমিটির আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু। পঞ্চায়েত নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ঘোষণা এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ। এবারে বিস্তারিত খবর। রাজ্যে আগামী ২রা এবং ৭ই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা প্রশাসনগুলো যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য দাখিল করা ৭,১৭৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৯টি মনোনয়নপত্র নাকচ হয়েছে এবং ৬,৭৬১টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিনে ২৩৪টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। রাজ্য জেলা পরিষদের ৩৯৭টি আসন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের ২,১৯২টি এবং গ্রাম পঞ্চায়েতের ২১,৯২০টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি আজ কাছাড় জেলা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করেছে। শিলকুড়ির বরমবাবা মন্দিরে পুজো দিয়ে এবং বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করে প্রচার অভিযানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, নিহার রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মন্ত্রী কৌশিক রায় বলেন, পার্টি কাছাড় জেলা কমিটি নির্বাচনী পঞ্চায়েত নির্বাচন ২০২৫-র কারণে আমার নির্বাচনী প্রচার আমি বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে আমি ইয়াতে আরম্ভ কৰিছোঁ। ইয়াতে শিলকুড়ি যে অঞ্চল আমার বরমবাবা মন্দির আছে, মন্দিরের ওচৰত পৰা মন্দিৰত আমি পূজা অৰ্চনা দি আমার জেলা সভাপতি, আমার সাংসদ, আমার বিধায়কগৰাকী সবে পার্টির কার্যকর্তা সবে লগ লাগি আমি ইয়াতে পূজা অর্চনা দি আমার প্রচার অভিযান আরম্ভ কৰিছোঁ। বৰম বাবার আশীর্বাদ প্ৰাৰ্থনা কৰিছোঁ। লগতে আমি কাছাৰৰ যিমান আঞ্চলিক পঞ্চায়ত ১২৭খন আঞ্চলিক পঞ্চায়তত নিৰ্বাচন আৰম্ভ হ'ব, কাৰণ বাকীবিলাকত আমি 34 আমি আনকণ্টেষ্ট নিৰ্বাচিত হৈছোঁ। 23খন জিলা পৰিষদৰ নিৰ্বাচন হ'ব, 2খন আমি নিৰ্বাচিত ইতিমধ্যে ভাৰতীয় জনতা পাৰ্টি নিৰ্বাচিত হৈছে। যাতে 28 আসনত ভারতীয় জনতা পার্টি প্রার্থী নির্বাচিত হব পারে, এই কারণে আমি বরম বাবার আশীর্বাদ প্রার্থনা করেছি। উল্লেখ্য, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন অতিক্রম করার পর বিজেপি কাছাড় জেলার 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 2টি এবং 162টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে 35টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বলে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন। শ্রীভূমি জেলার জেলা পরিষদের মোট 16টি আসনে 47 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের 95টি আসনে 232 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের 950টি আসনে 2545 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদিকে আমাদের শ্রীভূমি সংবাদদাতা জানিয়েছেন যে বিজেপি পাথারকান্দি বিধানসভা এলাকার চাঁদখিরা ও লোয়ারপোয়া জেলা পরিষদ আসন দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। হাইলাকান্দি জেলায় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের 62টি আসনে 289 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই পদে বিজেপির 5 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য পদের 620টি আসনে 62 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই পদে 2096 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। জেলা পরিষদ আসনের 8টি পদের জন্য 68 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় নির্বাচনী আচরণ সংহিতা, পোলিং স্টেশনগুলোর প্রস্তুতি, যাতায়াতের ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া সভায় ভোট গ্রহণের দিন প্রত্যেক ভোটকর্মীকে সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয়। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে অনুমতি প্রদানের জন্য বিভাগ খোলা হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহারের গাড়ি, হেলিকপ্টার অবতরণ, মাইক ও জনসভা আয়োজনের জন্য পৃথক পৃথক বিভাগ করা হয়েছে। জেলা আয়ুক্তের কার্যালয়ের ম্যাজিস্ট্রেসি শাখার অধীনে এমসিসি অ্যান্ড ইইএমসি সেল বিশেষ করে এই দায়িত্বে রয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের জন্য বিরোধী কংগ্রেস দল আজ গুয়াহাটিতে দলটির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। দলের রাজ্য সভাপতি ভূপেন বরা আজ গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় ইস্তাহার প্রকাশ করেন। ইস্তাহারে কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে পঞ্চায়েতি ব্যবস্থা অধিক শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। ইস্তাহারে পঞ্চায়েতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্ষমতা হস্তান্তর, জব কার্ডধারীদের ন্যূনতম 100 দিনের কর্ম সুনিশ্চিত করা, মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্ধনির্মিত ঘরের কাজ সম্পূর্ণ করা, সময়মতো প্রকল্পের কাজ সমাপ্ত করা, অর্থ বরাদ্দ করা, সব প্রকল্পের সফল রূপায়ণ সুনিশ্চিত করার বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া ইস্তাহারে প্রকল্প নির্ধারণ, হিতাধিকারী নির্বাচনী দুর্নীতি, স্বজন পোষণ, বৈষম্য ইত্যাদির অবসান ঘটিয়ে সবার সমান অধিকার, সমবিকাশ সুনিশ্চিত করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। আগামী 1 মে থেকে জাতীয় সড়কে চলাচল করা যানবাহনগুলি থেকে মাসুল সংগ্রহের নতুন ব্যবস্থা বলবৎ করা হবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে বলবৎ থাকা ফাস্ট্যাগ ব্যবস্থার পরিবর্তে নতুন করে বলবৎ হওয়া GNSS ব্যবস্থায় প্রত্যেকটি যানবাহনে লাগানো GPS ট্র্যাকারের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ বাহনগুলিকে নিরীক্ষণ করবে। জাতীয় সড়কগুলিতে চলাচল করা কোনো যানবাহন যাতে বিনা মাসুলে যাতায়াত করতে না পারে সেই উদ্দেশ্যে বলবৎ করা এই নতুন ব্যবস্থায় প্রতি কিলোমিটারের ভিত্তিতে মাসুল সংগ্রহ করা হবে। ফাস্ট্যাগের অনৈতিক ব্যবহারের ফলে গত বছর মন্ত্রণালয় 18 কোটি ফাস্ট্যাগ অবৈধ বলে ঘোষণা করে বাতিল করা হয়েছিল। এই নতুন ব্যবস্থার অধীনে টোল প্লাজাগুলোতে সংঘটিত প্রবঞ্চনা রোধ করা সম্ভব হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অসম প্রদেশ কমিটি এবং জাতীয় কলামঞ্চ আসামের যৌথ উদ্যোগে আজ শিলচর রাজীব ভবনে বরাক সাংস্কৃতিক মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠানে তিনি গত 30 মার্চ থেকে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী চক্রবর্তী বর্তমান সমাজ ব্যবস্থায় সচেতন হয়ে পরিস্থিতি থেকে শিক্ষা নিতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স মেইন JEE 2025 এর ফল প্রকাশ করা হবে। এই মর্মে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে JEE মেইন 2025 সেশন 2 আনসার কি আজ দুপুরে নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব আজ ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রকল্প নির্মাণে বাস্তুহারা পরিবার পুনর্বাসনে নির্মীয়মান 173টি ঘরের কাজ খতিয়ে দেখেন। জেলায়ুক্ত শ্রী যাদব গৃহহীনদের সঙ্গে কথাবার্তাও বলেন। রাজ্যের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ হাইলাকান্দি টাউন হলে রবীন্দ্র নৃত্য এবং সঙ্গীতের বাছাই শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই শিবিরের বিজয়ী প্রতিযোগীরা আগামী 11 ও 12 মে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সম্পর্কে পর্ষদের সমন্বয়ক তিলক রঞ্জন দাস আমাদের প্রতিনিধিকে জানান যে 164তম যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে অসম সরকারের পক্ষ থেকে আমাদের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে যে আমাদের সমগ্র রাজ্যে 20টি সেন্টারে এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠান হচ্ছে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সঙ্গীত এবং নৃত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন হাইলাকান্দিতে 400 জনের অধিক প্রতিযোগী হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব 15 আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় সূর্যকুমার হাইস্কুল 314 রানে জয়ী হয়েছে। সূর্যকুমার হাইস্কুল পরাজিত করেছে রামানুজ বিদ্যা মন্দির স্কুলকে। দিনের দ্বিতীয় খেলায় নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরাজিত করেছে দিল্লি পাবলিক স্কুলকে। দিনের তৃতীয় খেলায় প্রণবানন্দ হোলি চাইল্ড স্কুল 43 রানে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। দিনের চতুর্থ খেলায় MSCM 8 উইকেটে নিউ অক্সফোর্ড স্কুলকে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যব্যাপী রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযান অব্যাহত। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ। আগামী 2রা মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি কাছাড় জেলা কমিটির আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু। পঞ্চায়েত নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ঘোষণা এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।